জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 14 এপ্রিল সোমবার, দীর্ঘ 1 বছর পর সূর্যদেব প্রবল শক্তি সঞ্চয় করে তুঙ্গ অবস্থায় মীন রাশি থেকে প্রবেশ করবে মেষ রাশিতে। সূর্যদেব মেষ রাশিতে প্রবেশের ফলে এই 6টি রাশির জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সূর্যদেবের বিষয়ে জেনে নিই। 9টি গ্রহ রাজা গ্রহ সূর্যদেব। সূর্যদেবকে কিন্তু পিতৃকারক গ্রহ মানা হয় এবং সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পদের দেবতা, শত্রুনাশের দেবতা সূর্যদেব। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সূর্যদেবের কিরণে এই 6টি রাশির জীবন থেকে যে কোনো সমস্যার সমাধান হতে চলেছে। অর্থাৎ আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য। সূর্যদেব দীর্ঘ 1 বছর পর আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে, নবম ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থেকে কাজকর্ম পেতে চলেছেন, অনেক দিন ধরে কাজ খুঁজেছেন, কাজ পাননি, কাজে ভালো খবর পেতে পারবেন। কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। চাকরিজীবীর প্রচেষ্টা করেছেন, চাকরি একটি ভালো খবর পেতে পারেন। যাদের চাকরি হারিয়েছেন, চাকরি নষ্ট হয়ে গেছে, একটু চেষ্টা করুন, চাকরি কিন্তু আপনি পেতে চলেছেন। কিন্তু আপনার ধৈর্য হারালে চলবে না। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারেন। সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ নানা জায়গা থেকে আপনার যেন শুভত্বগুলো অপেক্ষা করছে। 14 এপ্রিলের পর থেকে আপনার জীবন আসবে মহা পরিবর্তন। 2য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 6ষ্ঠ ঘরে সূর্যদেবের অবস্থান। তাই এক কথাতে বলা যেতে পারে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে সমস্যাগুলো মিটে যাবে। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা সম্পর্ক অতি শুভ, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ। হঠাৎ করে কিন্তু আপনি গরিব থেকে কোটিপতি হতে পারেন। মাঝে মাঝে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। কিংবা আপনি যদি ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময় কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা এই সময়টা বলতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। 3য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 14 এপ্রিলের পর থেকে 13ই মের মধ্যে এই একটি মাস আপনি রাজ করতে চলেছেন। এই সময় চলাকালীন গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে সূর্যদেবের অবস্থান। একাদশ ঘরকে মানা হয় আয়ের স্থান, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এই সময় চলাকালীন ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু পরিস্থিতি আপনার হতে পারে। তাছাড়া অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। তাই এই শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। ব্যবসা হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, কিংবা আপনার যেই কাজটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই কাজটি আপনি শুরু করতে পারেন। দেখুন আপনার জীবনে যে মহা পরিবর্তন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 14ই এপ্রিলের পর থেকে আপনার জীবন আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির সাপেক্ষে 5ম ঘরে সূর্যদেবের গোচর। 5ম ঘরকে মানা হয় সন্তানের ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর, শিক্ষার ঘর। তাই এই সময় চলাকালীন আপনার সন্তান দ্বারা বংশের মান-সম্মানের প্রাপ্তি রয়েছে। কিংবা আপনি এমন কিনো কাজ করবেন, সেই কাজটির জন্য আপনার কিন্তু চতুর্দিক দিকে নাম ডাক ছড়িয়ে যাবে। আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে। হঠাৎ করে কর্ম পেতে পারেন। হঠাৎ করে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কেননা
সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনি এই সময় চলাকালীন আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন ব্যক্তি বিশেষে। গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন। অর্থাৎ এই শুভ সময় চলাকালীন আপনাদের ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময় চলাকালীন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। জমি জায়গায় বিষয় হতে পারে কিংবা ব্যবসা ক্ষেত্রে হতে পারে। এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। ৫ম নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই সূর্যদেবের গোচর। অর্থাৎ আপনার রাশির ১ম ঘরে সূর্যদেব ১৪ই এপ্রিল থেকে অবস্থান করবে ১৩ই মে পর্যন্ত। অর্থাৎ একটি মাস আপনি রাজ করতে চলেছেন। আপনার শরীর মন ভালো থাকবে। শত্রু নাশ, হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। হঠাৎ কর্মক্ষেত্রে আপনার সফলতা আসবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া এই সময় চলাকালীন আপনারা কিন্তু নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। নানা জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যাটা মিটে যাবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রার শুভ রয়েছে। চতুর্দিক থেকে কিন্তু আপনি ভালো খবর পেতে পারেন, যে খবরটা আপনার জন্য ভালো। কেননা সূর্যদেবের কিরণে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু আপনার জীবনে হতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। কেননা সময় কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। ৬ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, ১৪ই এপ্রিল থেকে ১৩ই মের মধ্যে এই একটি মাস আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির সাপেক্ষে ১০ম ঘরে সূর্যদেবের গোচর। ১০ম ঘরকে মনে হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এক কথাতে বলা যেতে পারে বর্তমান সময়ে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ। অর্থাৎ পরিশ্রম কম করবেন, অর্থ বেশি আপনি আয় উপার্জন করবেন। তাছাড়া সূর্যদেবের কিরণে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে আপনার জীবনে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। কেননা সূর্যদেব শুভ অবস্থায় থাকাকালীন আপনাদের জীবনে শুভত্ব কিছু ঘটবেই ঘটবে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, সূর্যদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন। এই সময় চলাকালীন গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। চতুর্দিক থেকে কিন্তু আপনাদের লাভের খবরগুলো পেতে চলেছেন। এইবার আমি এই ৬টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে শুধুমাত্র দুটো বিষয় বলবো। প্রথমত, এই সময় চলাকালীন আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। রাতারাতি আপনারা এই ৬টা রাশি জাতক বা জাতিকারা গরিব থেকে কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, হয়তো শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু আপনি রাতারাতি সূর্যদেবের কৃপা আশীর্বাদে কোটিপতি হতে পারেন। তাই আপনারা এই শুভ সময় চলাকালীন আপনাদের ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা বলতে পারেন। দেখুন সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া এই ৬টি রাশি জাতক বা জাতিকাদের বলছি, আপনারা প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করুন। কেননা আপনার ভাগ্য কিন্তু চমকাবে স্বয়ং সূর্যদেব। তাই সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাই সূর্যদেবের কিরণে আপনার অন্ধকার জীবন থেকে বেরিয়ে এবার কিন্তু আলোর ঠিকানা পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।